প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন আজকের আমার মেয়ে এঁচড় খাবে বলে বায়না ধরেছে, তাই আজকের আমার মেয়ে এঁচড়টা নিজেই কাটছে। আজকের আমার এঁচড়ের কালিয়া করে দেখাতে হবে। আমার মেয়ে এঁচড়ের কালিয়া খাবে। এটা আমাদের বাড়ির পাশে একদম কাঁঠাল গাছটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। আমার মেয়ে আজকে এঁচড় কাটবে। আপনারা দেখুন কিভাবে আমার মেয়ে এঁচড়টা কাটে। এঁচড়টা কেটে ফেলেছে, দেখতে পাচ্ছেন কিরম টপ টপ করে আঠাগুলো পড়ছে। আর এই টাটকা এঁচড় দিয়ে কালিয়া তৈরি করলে খুবই সুন্দর হয় খেতে। আমি এখানে এই যে দেখা পাচ্ছেন, আমি এখানে এঁচড়টা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি পরিমাণ মতন পানি অ্যাড করব। পরিমাণ মতন আমি পানি দিয়েছি। পানির মধ্যে আমি এঁচড়গুলো দিয়ে দিয়েছি। আর আমি সামান্য পরিমাণে এই যে 1 চামচ আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করব। করে আমি এঁচড়টা ভালো করে হালকা সিদ্ধ করে নেব। এঁচড়গুলো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচড়গুলো তুলে নেব। এই যে দেখা পাচ্ছেন, কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হতে থাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। ফোড়নের জন্য আমি এখানে একটা তেজপাতা দেব। চারটে এলাচ নিয়েছি, এলাচটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 2টো দারচিনি নিয়েছি, 2 টুকরো, এটাও এর মধ্যে দিয়ে দেব। আর 4টে লবঙ্গ দিয়েছি, এই যে নিয়েছি আমি, এটাও এর মধ্যে দিয়ে দেব। এখানে সমস্ত মশলা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি বেটে নিয়েছি, আমি তেলের মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজটা আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করব। 1 চা চামচ এইভাবে উঁচু করে আমি নিয়েছি। হলুদ গুঁড়ো অ্যাড করব। আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করব। এটা আমার আদা রসুন বাটা। এখানে আমি বড় চামচের 1 চামচ একদম উঁচু করে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। এখানে সমস্ত রকম আমার মশলা কষানো হয়ে গেছে। আর আদা রসুনের কাঁচা ভাবটাও চলে গেছে। আর সুন্দর একটা তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে যে এঁচড়গুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে আমি ঢেলে দেব। এঁচড়গুলো আমার এখানে দেয়া হয়ে গেছে। আর সুন্দরভাবে এঁচড়গুলো আমি কষিয়ে নেব। এইভাবে আমি হালকা হাতে এইভাবে খুন্তি দিয়ে আমি এঁচড়টা ভালো করে কষিয়ে নেব। এই যে এঁচড়ে রান্নাটা খুবই সুন্দর লাগে খেতে, দারুণ হয়। একদম গাছের টাটকা এঁচড়। এঁচড় মাংসের স্বাদকে হার মানায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার এঁচড়টা একদম কষানো হয়ে গেছে। আর কি সুন্দর একটা এই যে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এবার আমি এখানে এই যে কাজু বাদাম বাটা আমি এখানে 15টা কাজু বাদাম নিয়েছি, সেটা আমি ভালো করে বেটে নিয়েছি। এই যে এবার আমি এঁচড়ের মধ্যে আমি দিয়ে দেব। এটা আমার টক দই। এই যে এঁচড়ের টক দইটা দিতে হবে কালিয়া করতে গেলে, একদম মাস্ট। এঁচড়ের মধ্যে এই টক দইটা দিলে খুবই স্বাদ বাড়ায় কালিয়ার। এঁচড়ের কালিয়া এখানে আমার 100 গ্রাম টক দই আছে, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব।
দিয়ে আমি সমস্ত মশলা ফের আবার এইভাবে কষিয়ে নেব। টক দই আর কাজু বাদাম বাটা একসঙ্গে। এঁচোড়টা আমার এখানে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। এটা আমি কিছুক্ষণ ধরে রান্না হতে দেব। এবার আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দেব। এবার আমি খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এই যে দেখে বুঝতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরে মরিচের গুঁড়ো অ্যাড করব। এই যে দেখা পাচ্ছেন, আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে 1/2 চা চামচ গরম মশলা নিয়েছি, এই যে গরম মশলার গুঁড়ো, এটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর সব শেষে আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করে দেব। এখানে আমি ঘিটা দিলাম। এই যে ঘিটা দিলে এই এঁচোড়ের কালিয়ার স্বাদটা খুব সুন্দর হয়, খেতেও দারুণ টেস্টি হয়। এইভাবে হলেও বন্ধুরা একবার বাসায় তৈরি করে দেখবেন, খুবই সুন্দর খেতে হয়, দারুণ টেস্টি হয়। বন্ধুরা আমার এই এঁচোড়ের কালিয়াটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা। থ্যাংক ইউ।